হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো রোদ্দুর তো এখন নেই, রোদ্দুর নিচে টিভি দেখছে। তো আমরা আজকে একটা প্ল্যান করেছি, আমরা উনুনে রান্না করছি, কাঠের উনুনে। আমার কিছু ফ্রেন্ডসরা আমাকে বলেছিল যে উনুনে রান্না করে দেখানোর জন্য। তো আজকে আমাদের আইটেম রয়েছে হচ্ছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা, সব সবজি দিয়ে একটা ভাজা। আইটেমগুলো সব দেখো তোমরা। মাছ রয়েছে, রুই মাছ, এটা সরষের তেল, নুন, বেগুন, কাঁচা লঙ্কা, আলু, পালং শাক। তো 3-4টে আইটেম আছে যেটা করা হবে আজকে। ওদের মা দেখো রান্না করছে। আমাদের শাক দেখছো। তো ঠান্ডাটা আজকে ভালোই পড়েছে, তো তাই আমরা প্ল্যান করলাম যে এখানেই রান্নাবান্না করা হোক। আজকে গ্যাসে রান্না হবে না। তো এটা এখন রান্না হচ্ছে। তো আস্তে আস্তে তোমরা সব কটা রান্নাই দেখাবো তোমাদের। তো আগুনে আঁচটা ভালোই উঠেছে, দেখছো তোমরা, ভালোই রান্না হচ্ছে। কাঠের উনুনে রান্নার টেস্টটাই আলাদা হয়। তো আমাদের উচ্ছে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে দেখতে। আর এটা পালং শাক, একদম গরম ধুয়ে উঠছে, দেখছো, দারুণ লাগছে দেখতে। তো দুটো আইটেম রান্না কমপ্লিট। এবার আমরা নেক্সট আইটেমের দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছ জল বালতিতে রাখা রয়েছে। তো এবার লাস্ট যে আইটেমটা আমাদের সবচেয়ে ভালো, রুই মাছ ফুলকপি আলুর পাতলা ঝোল, সেটাই এখন এগোচ্ছে প্রসেসে। তো এখন কড়াইটা একটু ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ জানো তোমরা উনুনে রান্না করলে কড়াই একটুখানি কালচিটে হয়ে যায়। তো একটু তেল চিটে হয়ে গেছিলো, তো ওটাকে একটুখানি ধুয়ে নেওয়া হলো। এবার তেল গরম বসিয়ে দেওয়া হলো। এই দুষ্টু রোদ্দুর দেখতে পাচ্ছ, অনেক জল তেষ্টা পেয়েছে, হাই করছে তোমাদের দেখো। আবার দুষ্টুমি করতে চলে গেল, দেখো কি করেছে। অ্যালোভেরা গাছটাকে একটা পাতা ছিঁড়ে এনে অ্যালোভেরার পা দিয়ে ডলাডলি করছে। লোকেরা অ্যালোভেরা পায় না, আর ডলাডলি করছে, বলো। দেখো হাতুড়ি দিয়ে পিছেছে। তো এইটুকু দুষ্টুমি করেই থাকে রোদ্দুর। তো এবার আমরা আবার চলে আসলাম রান্নার জায়গায়। তো দুষ্টু রোদ্দুরের মা রান্না ভালোই বানায়, ভালোই করে প্রত্যেকটা রান্না। তোমাদের যদি কারোর কোনো কমেন্টে কিছু বলার থাকে রান্নার আইটেম, তোমরা বলতে পারো, তো সেটা আমরা পরের ভিডিওতে অবশ্যই দেব। তো মাছ ছাড়া হয়ে গেছে, মাছের মাথাগুলোকে দিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছ। আমার তো মাটির উনুনে রান্না হেভি লাগে খেতে। তো অ্যাকচুয়ালি আমার দুষ্টু রোদ্দুরের মা এখানকার নয়, গ্রামের নয়, তো ও কলকাতার মেয়ে। তবুও ও এই জিনিসগুলো খুব পছন্দ করে, এই উনুনে রান্না। তো দেখতে খুব ভালো লাগে, তো সেই জন্যই ওর এত তাড়াতাড়ি শেখা সব কিছু। তো মাছ ভাজা কমপ্লিট, দেখছো। এবার ফুলকপি আর আলুটা ভেজে নেওয়া হবে ধীরে ধীরে। উনুনের আঁচটা খুব ভালোই উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ।
তো মোটামুটি ভাজা হয়ে গেছে আলু, এবার মশলা কষানো হচ্ছে। উনুনে, মাটির উনুনে মশলা কষালে এত সুন্দর মশলার টেস্টটা আসে, এটা বলার মতন নয়। যেটা গ্যাসে আমরা করে খাই সেটা হয়তো সবসময় আসে না সে রান্নার টেস্টটা, কিন্তু মাটির উনুনে রান্নার একটা স্মোগি টেস্ট যেটা পাওয়া যায়, আই লাভ স্মোগি টেস্ট। তো দেখছো তোমরা মাছের ঝোল মোটামুটি ফুটছে, হয়েই এসছে প্রায়, সুন্দর গন্ধটা বেরোচ্ছে। এই যে ধুয়োটা নাকে আসছে, বন্ধুরা তোমরা যদি সামনে থাকতে তোমরা তো গরমেই তুলে নিয়ে খেতে, খাওয়ার জন্য বলতে। তো হয়ে গেছে মাছ রান্না, রুই মাছের ঝোল পাতলা উইথ ফুলকপি অ্যান্ড আলু পিস পিস করে কেটে। দেখে দারুণই টেস্ট লাগে, আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো এবার এটাকে পাত্রের মধ্যে ঢেলে নিলাম, ঢেলে নেওয়া হলো। কড়াইটার অবস্থা একদম কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এটা মাটি লেপেই করা, তাতে তোমাদের ধোয়াধুয়ি করতে সুবিধা হবে। তো আমাদের 3টে আইটেম রান্না রেডি, দেখতে পাচ্ছ একদম। এখন বাজছে দুপুর 1:10, আমাদের রান্নাবান্না কমপ্লিট। এবার আমরা সমস্ত কিছু এখানে রেডি হয়ে গেল আমাদের দুপুরের চড়ুই ভাতির জন্য। তো বাড়িতে ধরো অনেকেই আছো